করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও বেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অনন্ত কৃষ্ণ
শ্রী হরিবাসরে পরম বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী এবং আমার আদ্যা শক্তি রূপিণীর অংশভূত মায়েরা, আপনাদের চরণে এই অধম বাসুদেব মণ্ডলের কোটি কোটি প্রণাম। হরি নাম সম্পর্কে আমার কোনো ধ্যান জ্ঞান বা ধারণা নেই, তবুও মাগো কিয়ৎক্ষণের জন্য এই যে হরিনাম করতে ব্রতী হয়েছে, আপনাদের কৃপাযষ্টি দ্বারা, আপনাদের আশীর্বাদ দ্বারা যেন ধন্য হতে পারি, আপনাদের কিছু কৃষ্ণ কথা যেন শোনাতে পারি। এই হরিবাসরে বসে আছেন যত গৌরী ভক্তগণ, তা সবার পদরেণু হতে আমার মস্তকের ভূষণ, মস্তকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত জানিয়ে কিয়ৎক্ষণের জন্য এই হরিনাম কথায় ব্রতী আপনারা কৃপা করবেন, আপনারা আপনাদের পদধূলি এই অধম দাসের মাথায় দেবেন। এই যে হরিনাম, হরিনাম আমরা করব কেন? হরিনাম করলে কি হবে? কৃষ্ণ নাম করলে কি হবে? এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথার অর্থ কি? কৃষ্ণ শব্দের নশ্বর দেহ প্রত্যয় থেকে যিনি আকর্ষণ করে আছেন তিনি হলেন আমার কৃষ্ণ। কৃষ্ণ যেদিন দেহ ছেড়ে চলে যাবে সেদিন এই দেহ হবে অপরাধী পূর্ণ, তখন এই দেহকে দূর দূর করে আমরা ফেলে দেব। তাহলে বাবা কৃষ্ণ কৃষ্ণ কথার অর্থ এই যে হরিনাম, হরিনাম করবো কেন? মহাজনগণ কলম দিলেন, তারপর পরিশ্চর্যা কলম তদ্ধারিত কীর্তনাদ ধ্যান করে গোবিন্দের পাদ পদ্ম পাওয়া গেছে, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে গোবিন্দের পাদ পদ্ম পাওয়া গেছে, তারপরে পরিচর্যা তার সেবার দ্বারায় পাওয়া গেছে। বর্তমান কলিযুগে হরের নাম হরের নাম হরের নাম কেবল কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো রাস্তা নেই। তাই আমরা সেই কৃষ্ণ নামে ব্রতী হয়েছে। এই কৃষ্ণ নাম হরি নাম কোথায় ছিল, কে বা আনলো? এই কৃষ্ণ নাম আমরা জানি সবাই। নদিয়ার নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে সচি মায়ের কোল আলো করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন এসেছিল। কবে? 893 সালে 23শে ফাল্গুন শনিবার রাত্রি 8 ঘটিকা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নদিয়ার বিমান প্রথমে এসে এই কলিযুগের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছিলেন। কলিযুগকে বলেছিলেন, ওরে হতভাগ্যজি একবার কৃষ্ণ নাম কর। তাই আমরা সবাই মিলে মা সেই কৃষ্ণ নামে একটু ব্রতী হব। আসুন সবাই মিলে আমরা একটু দুহাত তুলে কৃষ্ণ নাম করি। সবাই মিলে মা একটু দুহাত তুলে কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
গৌরাঙ্গ মহাপ্রভু যিনি জীবের উদ্ধার করার জন্য এই তারক ব্রহ্ম নাম কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে পৌঁছালেন। আজকে আমাদের সেই নাম কিন্তু করতে হবে, আমরা যে যাই করি না কেন কৃষ্ণ নাম। তাহলে বাবা এই কৃষ্ণ নাম আমরা সর্বদাই করব। আমাদের এই দেহ যতদিন ধারণ করে থাকবো, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গ ভক্ত সঙ্গ নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে নৃত্য করছে। শ্রীবাস অঙ্গন মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গে নিয়ে আজ নৃত্য করছে। কেমন ভাবে আসুন আমরা সেই নৃত্যে যোগদান করি সবাই। আজ নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা, নাচে রে গৌরাঙ্গ শ্রীবাসাঙ্গিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা। গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তগণ সঙ্গে নিয়ে নৃত্য করছে। কলিজীবের
দুরাবস্থা দেখে, কলি জীবের হতাবস্থা দেখে। কেন? মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর বললেন, ওরে জীব, তোরা একবার কৃষ্ণ নাম কর। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হয়, পাপীর সাধ্য নাই তাহা করিতে গোপাল, করিতে নাহি পারে। তাহলে মা, একবার কৃষ্ণ নাম করলে যদি পাপীর পাপ হরণ হয়ে যায়, আমরা এই যে অনর্গল কৃষ্ণ নাম করছি, তাহলে আমাদের আর পাপ থাকবে নাকি? এটাই তো আমরা সবাই জানি। আর পাপ থাকবে কি? আমরা কতবার কৃষ্ণ নাম করছি, কিন্তু মহাজনগণ বললেন না। কেন হয় না জানো? ইহাতে জানিও ভাই অপরাধ আছে প্রচুর, এই জন্য কৃষ্ণ নামের বীজে না হয় না হয় নামের মধ্যে 64 রকম অপরাধ আছে। তার মধ্যে সব অপরাধ খণ্ডন হতে পারে, কিন্তু 3 রকম অপরাধ তার ক্ষমা করা যায় না। এই অপরাধকে বড় দণ্ডনীয়, এবং এই অপরাধ কেউ মার্জনা করতে পারে। সেটা কোন অপরাধ? সেটা অপরাধ হলো আমার গুরু অপরাধ। গুরুকে যদি কেউ কুকথা বলে, কটু কথা বলে, তার মতো অপরাধ আর কিছু নেই। আর কি? এই হরিনাম বাসরে বসে যদি কেউ কুকথা বা আন কথা বলে, তাহলে এই অপরাধের মতো আর ক্ষমা নেই। 3 নম্বর, পিতা মাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করে, সে ক্ষমার যোগ্য হয় না। তাহলে বাবা, অপরাধ খণ্ডন করতে গেলে একমাত্র উপায় হলো এই কৃষ্ণ। কৃষ্ণ কথায় আমাদের সর্বদাই থাকতে হবে। আজ আমার মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম করো, তাহলে আমাদের যে কৃষ্ণ নাম করতে গেলে যে অপরাধ আছে, সেই অপরাধগুলো কোনগুলো? এই অপরাধ দেহের মধ্যে আমাদের সুপ্ত অবস্থায় আছে। সেই অপরাধ কি? আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যে কাম, ক্রোধ, মায়া, মোহ, মদ, আশ্চর্য 6টা রিপু আছে। আমরা সর্বদাই অহংকারে পরিপূর্ণ। আমাদের মনের মধ্যে অনেক ময়লা আবরণ আছে। সেই ময়লাকে দূর করবার জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ময়লা আবরণকে দূর করার জন্য কি ব্যবস্থা নেবেন? আমাদের এই চিত্তটাকে শুদ্ধ করতে হলে, এই দেহটাকে শুদ্ধ করতে হলে, এই দেহ যতদিন না শুদ্ধ হবে, ততদিন আমাদের গোবিন্দ কৃপা করে না, কৃষ্ণ কৃপা হয় না। তাহলে বাবা, এই দেহকে শুদ্ধ করতে গেলে, আমাদের মনকে শুদ্ধ করতে গেলে, সর্বপ্রথম আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। আর সেই গুরুচরণ আশ্রয় করতে গেলে গুরু ভজন সাধন করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। তাই আসুন মাগো, আমরা সেই গুরুচরণে আশ্রয় গ্রহণ করি। আমরা গুরুচরণ আশ্রয় করি। ও গুরু দোহাই তোমার মনকে আমার লগ সুপথে, ও গুরু দোহাই তোমার মনকে আমার লগ সুপথে, তোমার মনকে আমার লগ সুপথে, গুরু দোহাই তোমার মনকে আমার লগ সুপথে, গুরু দোহাই তোমার মনকে
চরণ স্মরণ করতে হবে। গুরু যে বীজ মন্ত্র আমাদের দিয়েছে সেই বীজ মন্ত্র আমাদের জপ করতে হবে। এই পৃথিবীর মধ্যে 3,84,700টি গ্রন্থ আছে। 3,84,700টি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। এই পৃথিবীর মধ্যে যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ কোন নদী? এই পৃথিবীর মধ্যে যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ কোন নদী জানেন? হ্যাঁ গো মা, একটু সহজ কথা, গঙ্গা। গঙ্গা হলো শ্রেষ্ঠ নদী। এই আমরা যে দেব দেবতা ভজন করি, যত দেবতা আমরা হিন্দুরা সবাই বলি আমাদের 33 কোটি দেব দেবতা আছে। এই দেব দেবতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেবতা কোনটা জানেন? দেব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হলো দেবাদিদেব মহাদেব। কেন জানেন? ইনি হলেন বৈষ্ণব, পরম ভক্ত। ইনি কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না। এমনকি নিজের আভরণ পর্যন্ত নেয়নি। বাঘছাল পরিধান করে সারা অঙ্গে ছাই ভস্ম মেখে ওই শ্মশানে ঘাটে পড়ে আছে। কেন? শ্মশানে ঘাটে সব দাহিকার বদনেতে একটু হরি নাম শুনবে বলে। আমাদের এই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কে? রাজা হলো ইন্দ্র। তাহলে বাবা শ্রীমদ্ ভাগবত বলছে শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে সর্বদাই বলা আছে হরের নাম, হরের নাম, হরের নাম ওই বকে বলে। একমাত্র হরি নাম শ্রেয়, হরি নাম শ্রেয়। তাই আমার মহাজনগণ কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী তিনিও বলে গেছেন যে একমাত্র কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর আমাদের কোনো গতি নেই। তাই আসুন মা সবাই মিলে বলি, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি বুক ভরে যাই অভাব মিটাই, বুক ভরে যাই অভাব মিটাই, বুক ভরে যাই অভাব মিটাই, বুক ভরে যাই অভাব মিটাই। আর স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হ্যাঁ গো মা, আপনারা কি সবাই বলছেন কৃষ্ণ কথা? কৃষ্ণ নাম করছেন, বলছেন, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না। কারণ আপনারা যে কৃষ্ণ নাম করছেন আমি ঠিক বুঝতে পারছি না। তবে যদি একটু জোর করে বলেন, একটু জোরে শব্দ আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই। আপনারা একটু আমার সঙ্গে সহযোগিতা করে সেই কৃষ্ণ নাম বলবেন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে মাঝে মাঝে কৃষ্ণ নাম আর মাঝে মাঝে উলুধ্বনি মাঝে মাঝে হরিধ্বনি দেবে এটা আমাদের সবারই মঙ্গল কারণ আমরা যেই বৃন্দাবনে বসে আছি যেখানে হয় কৃষ্ণ কথা সেটা হলো বৃন্দাবন নদীয়ার নবদ্বীপ ধাম সেটা হলো বৃন্দাবন কৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা হলো বৃন্দাবন তুলসীতলা হলো বৃন্দাবন আর আমার হৃদয় হলো বৃন্দাবন এই পাঁচটা বৃন্দাবন আছে তা বৃন্দাবনে বসে মাঝে মাঝে উলুধ্বনি মাঝে মাঝে হরিধ্বনি মাঝে মাঝে শঙ্খধ্বনি দিলে তার মতো মঙ্গল আর কিছুই নেই তাই আমাদের মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি দিতে হবে এই কৃষ্ণ কথা কৃষ্ণ নাম করতে গেলে ভগবানের ভক্ত হতে হবে এখন ভক্তটা আমরা সবাই সর্বদাই ভগবানের কাছে শুধু চাই কি বাবা বলি না যে আমাকে এটা দাও আমার সন্তান ভালো হোক আমার স্বামী যেন ভালো উপার্জন করতে পারে আমার ছেলে যেন ব্যারিস্টার হয় বা জজ হয় এটা আমরা সবাই চাই শুধু ভগবানের কাছে চাই আচ্ছা বলুন তোমা আমরা ভগবানকে কি দিতে পেরেছি শুধু চেয়ে যাই দাও 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 আমরা কিছু দিতে পারি তা ভগবানের কাছে যে শুধু চাচ্ছি এই চাওয়ার আর শেষ নেই যতদিন নাম মৃত্যু হবে তা ভগবানের কাছে চাইছি শুধু তার কাছে তাহলে ভক্ত হতে পারছি তাহলে আমরা কিছু কিছু বেদ পুরাণ কিছু কিছু গ্রন্থ আমরা পড়ে দেখেছি তার মধ্যে কিছু কিছু ভক্ত যারা আছে যেমন আমরা অনেকে জানি অনেকে বাবা বাবা মহাভারত পড়েছে মহাভারতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত ছিল ভীম কেন জানেন ভীম প্রতিনিয়ত এগো বাবা ভীমটা কে ছিলেন কুন্তী ছেলে কুন্তির কটা ছেলে কেউ জানে কুন্তির কটা ছেলে
ছটা ছেলে আমার এক দাদা বলেছে। না না না, কুন্তির হলো তিনটে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর 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 নকুল সহদেব এরা তো মাদ্রির ছেলে। আর কুন্তির বিয়ে হয়নি, তার আগে একটা সন্তান হয়েছিল, সেটা তা এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব এরা যখন বাড়িতে বসে একসাথে খাওয়া দাওয়া করত, যখন খাওয়া দাওয়া করতো সর্বপ্রথমে মা কিন্তু ভাত দিতেন কাকে জানেন? সর্বপ্রথম যুধিষ্ঠিরকে। তা একদিন ভাত খেতে দিয়েছে, এমন সময় যুধিষ্ঠির বলছে, মা ও মা, আজকে তুমি ওই ভীমকে দাও। এখন মা বড় ছেলের কথা শুনে সঙ্গে সঙ্গে ভীমের বাতে ভাত দিয়েছে। যেই না দিয়েছে, ভীম একা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। আবার দিয়েছে, আবার খেয়ে নিয়েছে। এইভাবে বারে বারে মা দিচ্ছে আর ভীম শুধু খেয়েছে। ভীম বাবা একটু বেশি সেদিনের হাড়ির ভাত সব শেষ। মা তখন বলে উঠেছে রাগান্বিত, প্রধান্বিত হয়ে বলে উঠলেন, ভীম, ওরে ভীম, তুই শুধু খাবি, খাই খাই তোর রব, আর যে আমার ছেলেরা আছে তারা তুই শুধু খাওয়াটা দেখলি, তোর এই খাই খাই রোগটা কি যাবে না? তাহলে মা, আমি আজ একটু বেশি খেয়েছি বলে আজ আমি এমন কথা শুনি, তুমি মা হয়ে আমাকে এমন কথা বলো? আমি না, আমি তো ভাত বেশি খেয়েছি, এই খাওয়ার জন্য তুমি তুলনা দিলে? বলো মা, তুমি আমায় বলো, এর জন্য কি করলে আমার মুক্তি দেবে? বলো তোমার কি চাই? আমি না আজকে একটু বেশি খেয়ে ফেলেছি, বলো কি চাই? মা বলল, রাগ হয়ে গেছে। হ্যাঁ গো মা, হবে না, ভীমের সেন্টিমেন্ট লেগে গেছে। বলো মা কি চাই? বেশ বেশ বেশ, তোর এত যখন রাগ, মা হয়ে যখন আমি বলেছি, ঠিক আছে এক কাজ কর, তুই আমাকে, আমি যা চাইবো তাই দিবি? তাহলে হ্যাঁ আমি তাই দেবো, তুমি যা চাইবে আমি তাই দেবো। বলো কি চাও? মা বলো বলো কি চাও? আচ্ছা বাবা, তোর কাছে আমি এই চাই, কি জানিস? তুই কৃষ্ণকে এনে দিতে পারিস? এই হস্তিনাপুর থেকে বাবা দ্বারকা পর্যন্ত যেতে 3 দিন সময় লাগবে। 3 দিন। বলে এই মুহূর্তে তুই যদি কৃষ্ণকে এনে আমায় দেখাতে পারিস, তাহলে জানবো তোর কথা তুই রাখতে পেরেছিস। যেই না বলেছে, ভীম বলে, মা এই কথা সামান্য, এই ভগবান শ্রীকৃষ্ণকে এনে দেখাতে হবে, দিতে হবে। বেশ বেশ বেশ, দাঁড়াও দাঁড়াও। এই বলে ভিড়ে পড়েছে কিনা ওই ঘরের মধ্যে ঢুকে সঙ্গে সঙ্গে সেই গদাটি বার করেছে। এখন ভীমের হাতের গদা, হ্যাঁ গো বাবা, ভীমের হাতের গদা কত ভারী ছিল? 80 মণ। ভীমের হাতের গদা ছিল 80 মণ। সেই 80 মণ গদা বনবন বনবন করে ঘুরিয়ে ওপর দিকে তুলে দিলে, ওপর দিকে তুলে দিয়ে ওই ভীম মাথা নিচু করে এবার দাঁড়িয়ে আছে। কেন জানেন? ওই মাথার উপরে গদাটা পড়বে, ভীম মারা যায়। যেই না গদাটা ছুঁড়ে দিয়েছে, আর ভীম মাথাটি পেতে দাঁড়িয়ে পড়েছে। এমন সময় ভীম চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, একেবারে দেখা দে, দেখা ওরে কৃষ্ণ রে, দেখা ওরে কৃষ্ণ, একেবারে দেখা দে, তোর এই হতভাগা বন্ধুরে একেবারে দেখা দে।
যেই না বলেছে, ওদিকে কৃষ্ণ দ্বারকার সবে সিংহাসনে বসেছিলেন। কৃষ্ণের স্ত্রী রোহিণী রুক্মিণী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, প্রভু তোমার মন চঞ্চল কেন? তাহলে জানো রুক্মিণী, আজ আমার পরম ভক্ত ডাক দিয়েছে, আমি আর থাকতে পারি না। কেন জানো? কারণ আমি যে ভক্তের কাছে বাঁধা, ভক্ত আমার সবকিছু। ভক্ত যদি না থাকে আমি থাকবো কেমন করে? ভক্তের কাছে ভগবান একমাত্র শ্রেয়, আর ভক্তের কাছে ভগবান, ভগবানের কাছে ভক্ত। কারণ এটা তো শাস্ত্রে লিখিত আছে, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। তাই শাস্ত্রকার বলে উঠলেন, আরে আরে ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্প। তাহলে ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। তাই ভাই ভগবান সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে আসলেন কোথায়? ভীমের কাছে। এসে বললেন, ভীম এ কি করছো তুমি? ভীম তখন বললেন, ঠাকুর হে কৃষ্ণ, আমার মাকে দেখাবার জন্য তোমায় ডেকেছি, আমার মায়ের দেখা দাও। কৃষ্ণ এসে যখন দাঁড়িয়েছে, কৃষ্ণ এসে বলছে, পিসিমা এই ভীম যদি না থাকে দুঃশাসনের রক্তপান করবে কে? এই ভীম যদি না থাকে দুর্যোধনের অনুভঙ্গ করবে কে? আর এই ভীমের মতো ভক্ত আর কেউ নেই। পিসিমা তুমি জানো না, আমি অর্জুনকে ভালোবাসি বটে, কিন্তু ভীম হলো আমার পরম ভক্ত। ধন্য মা আমার ধন্য হলেন। বললেন, বাবা ভীম
সত্যি তো জনম ধন্য। আর তুই যে কৃষ্ণের পরম ভক্ত আমি এতদিন জানতাম না, আজ আমি চিনতে পেরেছি। তাহলে বাবা ইনি ছিল পরম ভক্ত। আর ভক্ত আমরা সবাই জেনে জেনে এসেছি কোনগুলো, যেমন ভক্ত ধ্রুব, যেমন ভক্ত প্রহ্লাদ, এরা ছিল পরম ভক্ত। ধ্রুব কেমন ভক্ত জানেন মা? এই ধ্রুব কার সন্তান ছিলেন বাবা? হ্যাঁ গো মা, তা বলতে পারেন ধ্রুবের বাবার নাম কি? এই ধ্রুব ছিল পরম ভক্ত। কেন জানেন? কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানতেন না, একমাত্র কৃষ্ণ। এই ধ্রুবের বাবার নাম ছিল উত্থানপাদ। উত্থানপাদের দুটো স্ত্রী ছিল, সুনীতি আর সুরুচি। সুনীতি সবসময় চাইতো আমার স্বামীর মঙ্গল হোক, আমার রাজ্যের মঙ্গল হোক, আমার প্রজাগণের মঙ্গল হোক। আর সুরুচি যিনি ছিল, সুরুচি সর্বদাই কোনটা ভালো খাবো, কোনটা ভালো পরবো, এই ছিল তার মনে মনে। একদিন এই ধ্রুব যখন ওই রাজা উত্থানপাদের কোলে বসে আছে, যেই না কোলে গিয়ে বসেছে, এমন সময় ওই সুনীতি বলে বললেন, ধ্রুব ধ্রুব তোর সাহস হয় কোথা থেকে? তুই রাজার কোল থেকে নেমে আয়। ওই কোলে যদি বসতে চাস তাহলে 100 বছর কৃষ্ণ ভজন কর। তাই মাগো ধ্রুব মার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছে, মা বাবাই আমায় কোল থেকে নামিয়ে দিল। বলতে পারো মা, এই জগতের মধ্যে কোন বাবা আছে যে একবার কোলে নিলে আর নামায় না? বলতে পারো? মা তখন কেঁদে কেঁদে বলছে, ওরে ধ্রুব, এই জগতের মধ্যে, এই জগতে যে সমস্ত দেহধারী বাবা আছে এরা শুধু নামিয়ে দিতে পারে, এরা কেউ কোলে রাখতে পারে না। হ্যাঁ গো বাবা, ধরে রাখতে পারা যায়? একটু তত্ত্বের দিকে আসে। বাবারা সব ধরে রাখতে পারে না, শুধু নামিয়ে দেয়। তে জগতে বাবা ধরে রাখতে পারে কি? আমার ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী গোবিন্দ যদি কারণে ধরে রাখে, তাকে নামাবার ক্ষমতা কারণ না। তাই সুনীতি মা কেঁদে কেঁদে বলছে, ওরে ধ্রুব, এ জগতে একমাত্র সেই পরম দয়াল যিনি আমার শ্রী গোবিন্দ, যদি কেউ তার চরণ, তার কোল ধরতে পারে, তাকে আর কোনোদিন নামায় না। তাই ধ্রুব তৎক্ষণাৎ বললেন কি, মাকে বললেন, মা আমি বনে যাব, গিয়ে ওই ভগবান শ্রী গোবিন্দের সাধন ভজন করব। তবে তোমার কাছে মা একটাই মিনতি, কি জানো মা? আমি অনেক মা পেয়েছি,